ওয়েলকাম। আমরা 20তম ক্লাসে চলে এসেছি। এই ক্লাসে আমরা ইলাস্ট্রেটরের ইরেজার টুল, সিজার টুল এবং নাইফ টুল নিয়ে আলোচনা করব। আমরা যারা নতুন গ্রাফিক ডিজাইনের কাজ শিখতেছি অনেকে হয়তো এই সমস্ত টুলের ব্যবহার জানি না, তাই আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখলে ইরেজার টুল, সিজার টুল এবং নাইফ টুল সম্পর্কে আপনার একটি পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে এবং এই টুল সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি। দেখেন, প্রথমে আমরা ইরেজার টুলের কাজ শিখি। ইরেজার টুলের কাজ কি? আমার আর্টবোর্ডে যদি কোনো ডিজাইন থাকে তাহলে আমরা ইরেজার টুলের মাধ্যমে এটাকে খুব সহজেই মুছে ফেলতে পারি। যেমন ইরেজার টুল নিলাম, এই টুলটাকে আবার আমরা আমাদের থার্ড ব্র্যাকেট ক্লোজ এবং ওপেন এই দুইটা কির মাধ্যমে ছোট বড় করতে পারি। দেখেন আমি থার্ড ব্র্যাকেট ক্লোজ ক্লিক করতেছি, দেখেন আমাদের ইরেজার টুলটা বড় হচ্ছে। আর যদি থার্ড ব্র্যাকেট ওপেন ক্লিক করি তাহলে দেখেন আমাদের ইরেজার টুলটা ছোট হচ্ছে। তো আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে ছোট বড় করে নিয়ে কাজ করতে পারি। আচ্ছা দেখেন, এখন আমি যদি এটাকে ইরেজ করি, দেখেন যতটুকু অংশে আমি ইরেজ করলাম ততটুকু অংশ মুছে গেছে। আমরা ইরেজার পেন্সিলের ইরেজার টুল দেখেছি, এখান থেকে পাত ইরেজার টুলের কাজ শিখেছি যেটা শুধু পাতকে ইরেজ করে। আর ইরেজার টুলের কাজ হলো এ সম্পূর্ণ ডিজাইনকেই সে ইরেজ করে। দেখেন একদম মুছে গেছে। আমি আবার এখানে শেপ নিলাম, দেখেন ইরেজার টুল নিলাম, ইরেজার টুল দিয়ে এটাকে মুছে ফেলতে পারতেছি। আমার এই শেপটা সিলেক্ট করা আছে, যদি সিলেক্ট করা না থাকে তাও দেখেন এটা মুছে যাবে, তাও এটা মুছে যাবে। কিন্তু যদি এখানে অনেকগুলা শেপ থাকে, মনে করেন এখানে এই একটা শেপ আছে, ছোট করি, এই একটা শেপ আছে, এই একটা শেপ আছে, আমি এটাকে একটু রোটেট করে এইটার উপরে বসায় দিই। সো এখানে দেখেন তিনটা শেপ আছে। এখন আমি যদি একটা শেপকে ইরেজ করতে চাই কোনো একটা অংশ, তাহলে আমাদের কি করতে হবে? দেখেন আমি যদি কোনো কিছুই সিলেক্ট না করি, এখানে তিনটা শেপ আছে, একটা শেপও সিলেক্ট করা নেই, এই অবস্থায় যদি আমি ইরেজার টুল ব্যবহার করি, দেখেন সবগুলাকে মুছে ফেলতেছে, সবগুলা মুছে ফেলছে। কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে আসি, সবগুলা মুছে ফেলছে। এখন আমি যদি কোনো একটা শেপ সিলেক্ট করি, সিলেকশন টুল দিয়ে আমি এই একটা শেপ সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইরেজার টুল দিয়ে আমি যদি এখন ইরেজ করি, এই যে দেখেন ইরেজ করতেছি, দেখেন শুধুমাত্র আমার যে শেপটা সিলেক্ট করা আছে সেই শেপটাকেই ইরেজার টুল ইরেজ করে ফেলতেছে, মুছে ফেলতেছে। দেখেন আমি যদি পুরা আর্টবোর্ডে ড্রাগ করি তাহলে শুধুমাত্র আমার যে শেপটা সিলেক্ট করা ছিল, সেই শেপটাকে মুছে ফেলছে। আবার আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করা আছে, এখন আমি যদি টান দিই আমার এই শেপটা মুছতেছে যেটা সিলেক্ট করা আছে। কিন্তু আমার যদি কোনো শেপ সিলেক্ট করা না থাকে, আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম, আবারও দেখাই, যদি কোনো শেপ সিলেক্ট করা না থাকে তাহলে সম্পূর্ণ এখানে আর্টবোর্ডে যতগুলা ডিজাইন আছে সবগুলাকেই সে মুছে ফেলবে। আর যদি সিলেক্ট করা থাকে তাহলে আমার যে শেপটা সিলেক্ট করা আছে সেই নির্দিষ্ট শেপটাকে সে ইরেজ করবে। এরকমভাবে ইরেজার টুল দিয়ে আমরা বিভিন্ন শেপকে মুছে ফেলতে পারি। সো ইরেজার টুলে যদি ডাবল ক্লিক করি, আমি আবারও দেখাই, ইরেজার টুলে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এরকম একটা অপশন আছে, এটা হলো অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা দিয়ে আমাদের যে এই যে ইরেজার টুলের যে ব্রাশটা আছে, এই যে ব্রাশটা, আমরা এই অ্যাঙ্গেলের মাধ্যমে এই ব্রাশটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাইতে পারি। যেহেতু এটা সার্কেল আকারে আছে, ঘোরানো না ঘোরানো একই কথা, কিন্তু অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা এই ব্রাশটাকে ঘোরাইতে পারি। এরপরে আসলে হলো রাউন্ডনেস। একটু এখানে তাকান, দেখেন আমি যদি রাউন্ডনেসটাকে কমায় দিই তাহলে দেখেন, ওকে দিলাম, দেখেন আমাদের এখন এই যে আমাদের যে ব্রাশ টুলটা আছে এটা একটু হেলিয়ে পড়ছে, ডিমের মতো একটা আকৃতি তৈরি হয়ে গেছে। আমি যদি ইরেজ করি, দেখেন ডিমের মতো একটা আকৃতি তৈরি হয়ে গেছে। ছোট বড় করি, এইটাই ছোট এবং বড় হবে।
তো এটা হলো রাউন্ডনেসের কাজ। আমরা যদি 100% করে দিই এটা একদম সার্কেল আকারে থাকবে, আর যদি এটা কমায় দিই আস্তে আস্তে এটা দেখেন হেলিয়ে যাচ্ছে, ডিমের মতো আকৃতি তৈরি হচ্ছে। এই যে দেখেন। তো এই ক্ষেত্রে আবার দেখেন আমি এরকম একটা আকৃতি তৈরি করলাম। এখন এই যে আমাদের বিরাসটা আছে এই অবস্থায়। এখন যদি আমি এটাকে অ্যাঙ্গেল পরিবর্তন করি, একটু খেয়াল করেন, অ্যাঙ্গেল পরিবর্তন করে আমি এইভাবে করে দিলাম, ওকে দিলাম। এখন দেখেন আমাদের এটার অ্যাঙ্গেল পরিবর্তন হয়ে গেছে। যখন আমাদের সম্পূর্ণ একটা সার্কেল থাকে, যখন এরকম আমাদের সম্পূর্ণ একটা সার্কেল, আমাদের অ্যাঙ্গেলটা পরিবর্তন করার দরকার নেই, কারণ আমি যে অ্যাঙ্গেলে নেই বিরাসটা একইভাবে থাকবে। কিন্তু যখন আমরা এটাকে কোনো একটা রাউন্ডনেস কমায় দিয়ে যখন ডিমের মতো বা পরিপূর্ণ ইলিপস না, রাউন্ড না, এরকম কোনো বিরাস তৈরি করি, তাহলে তখন এটা আমাদের অ্যাঙ্গেল কাজ করে। দেখেন আমি এটাকে কমায় বাড়া বিভিন্ন অ্যাঙ্গেলে নিতে পারি। এই যে দেখেন এখন অ্যাঙ্গেলটা এরকম হয়ে গেছে। তো এইভাবে আমরা অ্যাঙ্গেলটা নিতে পারি। সো আমি অ্যাঙ্গেলটাকে 180 90 করে দেই, রাউন্ডনেস একদম বৃদ্ধি করে দিলাম। এখন আসি হলো সাইজটা কি। সাইজটা হলো আমি যদি সাইজটা বৃদ্ধি করি তাহলে দেখেন আমাদের বিরাসটা বড় হবে। আমি ওকে করলাম, দেখেন কত বড় হয়ে গেছে। আবার যদি এখানে ডাবল ক্লিক করে সাইজটা কমায় দিই তাহলে দেখেন বিরাসটা ছোট হয়ে গেছে। এটাই কিন্তু আমরা আমাদের এই যে থার্ড ব্র্যাকেট ওপেন এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ যে অ্যারো আছে, কি আছে কিবোর্ডে, সেটার মাধ্যমে করতে পারতেছি। তো ইরেজার টুলের কাজই হলো মুছামুছি করা। যদি আপনার নির্দিষ্ট কোনো কিছু মুছতে চান তাহলে সেটাকে সিলেক্ট করতে হবে। যেমন এই শেপটাকে মুছতে যাচ্ছেন, আপনার এটাকে সিলেক্ট করে ইরেজ করতে হবে, তাহলে শুধু এটাই মুছবে। আর যদি আপনার কোনো কিছু সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে সবগুলা মুছে যাবে। এটা হলো ইরেজার টুলের কাজ। এখান থেকে বিভিন্ন অপশন নিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে, রাউন্ড নিয়ে, সাইজ ছোট বড় করে ইরেজার টুলের মাধ্যমে কাজ করতে পারবেন। এরপরে আসি হলো সিজার টুলের কি কাজ। দেখেন সিজার টুলের কাজ হলো যে কোনো শেপকে সে কেটে দিতে পারে। আমরা তো ইরেজার টুলের কাজ শিখলাম হলো এটা পাতকে মুছে দেয়, আর সিজার টুলের কাজ হলো যে কোনো পাতকে সে কেটে দিতে পারে। যেমন আমি একটা শেপ নিলাম, এটার স্ট্রোক কালার দিলাম, দেখেন এখন আমি সিজার টুলের মাধ্যমে এই যে সিজার, আমি যদি বাইরে ক্লিক করি তাহলে এরকম একটা আমাকে নোটিফিকেশন দিবে, কারণ এটা এখানে কোনো পাত নেই, এজন্য এটা কাজ করতে পারতেছে না। এখন এই পাতের উপরে এসে আমি যদি ক্লিক করি, দেখেন এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম। এখন যদি আমি এটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, দেখেন এটাকে কেটে ফেলছে। এরপরে আবার সিজার টুল নিলাম, দেখেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন এই পয়েন্ট আর এই পয়েন্টের যে মধ্যবর্তী যে অংশ আছে এটাকে কেটে ফেলছে। আমি এইটা সিলেক্ট করলাম, দেখেন সিজার টুল নিয়ে এখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, দেখেন এই দুইটা পয়েন্টে যে দুই জায়গায় ক্লিক করছে তার মধ্যবর্তী অংশকে সে কেটে ফেলছে। এই যে দেখেন কেটে ফেলছে। তো এটা হলো সিজার টুলের কাজ, যে কোনো পাতকে সে কেটে ফেলতে পারে। এখন এটা যদি আমাদের ফিলে হয়, অর্থাৎ এই শেপটা যদি ফিল কাটতে পারবে কিনা একটু আমরা দেখি। সিজার টুল নিলাম, এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু কেটে ফেলছে, কিন্তু এটা কিন্তু ফিলকে কাটতে পারে না, এটা স্ট্রোককে কাটতে পারছে। যেহেতু এটা ফিল কালার আছে সেজন্য এখান থেকে একটা অংশ আমরা পরিপূর্ণ ভরাট অবস্থায় দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে এখান থেকে এই পর্যন্ত অংশ পরিপূর্ণ একটা ভরাট অবস্থায় দেখতে পারতেছি, মনে হচ্ছে ফিলকেই কেটে ফেলছে। কিন্তু আমরা যদি এটাকে স্টক করে দেই, দেখেন স্টক করে দিলাম, দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু কোনো লাইন নেই। আবার এটাকে যদি স্টক করি, দেখেন এখান থেকে এই পর্যন্ত কোনো লাইন নেই। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসি, দেখেন এই হলো আমার একটা শেপ। সিজার টুল দিয়ে আমি যখন এই শেপটার ফিলে ক্লিক করব, দেখেন এটা কিন্তু কাটতেছে না, এটা শুধুমাত্র স্ট্রোককেই কাটতে পারবে, এখন এখানে আসতে পারে যে এটা তো আমরা পাথ ইরেজার টুল দিয়েই করতে পারি, তাহলে সিজার টুল দিয়ে করার কি দরকার দেখাচ্ছি। দেখেন এই একটা শেপ নিলাম স্ট্রোকে, এটাকে কপি করে আমি এখানে আরো একটা শেপ নিলাম। পাথ ইরেজার টুল আমি যদি এটাকে ইরেজ করি, দেখেন এটা একদম মুছে ফেলতেছে, এই শেপটাকে সে একদম মুছে ফেলতেছে, শেপটা সে এখানে আর থাকতেছে না, একদম মুছে ফেলতেছে। কিন্তু
আমি যদি সিজার টুল দিয়ে কাজ করি তাহলে কি হয়, এটা মুছে ফেলতেছে না। আমি এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই অংশটা সে কেটে দিছে। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই অংশটা সে কেটে দিছে। এটা হলো পাত ইরেজার টুল এবং সিজার টুলের মধ্যে পার্থক্য। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এখন এই সিজার টুল, যেমন আমরা ইরেজার টুল দিয়ে এখানে ডাবল ক্লিক করলে বিভিন্ন অপশন আসে, সিজার টুলে দেখেন ডাবল ক্লিক করলে কোনো অপশনে আসবে না, কোনো অপশনে আসবে না। সিজার টুলের কাজে একটা, সে কেটে দিতে পারে। এরপরে আসেন হলো নাইফ টুলের কি কাজ। আমরা সিজার টুলের মাধ্যমে পাতকে কাটতে পারছি, আর নাইফ টুলের কাজ হলো ফিলকে সে কেটে দেয়। দেখেন আমি এখান থেকে নাইফ টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এই পর্যন্ত একটা টান দিই, দেখেন এই অংশটুকু কিন্তু সে কেটে ফেলছে। এই দেখেন সরে আনগ্রুপ করতে হবে, সরি, দেখেন এই যে যদি সরায় নিয়ে আসি, দেখেন এই অংশটুকু সে কেটে ফেলছে। এখন প্রশ্ন আসে, এটা তো সিজার টুলও কাটতে পারলো, নাইফ টুল কীভাবে ফিল কাটলো? দেখেন এটা ফিলে আছে। হ্যাঁ, আমি যদি এটাকে স্টক করে দেই, দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা লাইন তৈরি হয়ে এটা একটা শেপ তৈরি হয়ে গেছে। আর যখন আমরা সিজার টুল দিয়ে কাটতেছিলাম তখন এখান থেকে এই পর্যন্ত ফাঁকা ছিল, কোনো লাইন ছিল না, কোনো শেপ ছিল না। ঠিক এইটা যদি আমরা স্টক করি, দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা লাইন, পরিপূর্ণ একটা শেপ তৈরি হয়ে গেছে। কিন্তু সিজার টুলের মাধ্যমে এখান থেকে এই পর্যন্ত কোনো লাইন ছিল না, শুধু স্টক ছিল, একদম ফাঁকা ছিল। তো এরকমভাবে আমরা কন্ট্রোল জেড দিয়ে রেখে যাই, এরকমভাবে সিজার টুল দিয়ে আমরা ফিলটাকে, যে কোনো ফিলকে আমি এইভাবে ড্র করলাম, এই একটা ভাগ হলো, এইভাবে ড্র করলাম, এই আরেকটা ভাগ হলো, এইভাবে ড্র করলাম, এই একটা আরেকটা ভাগ হলো। এখন দেখেন এই একটা অংশ, এই একটা অংশ, আর হলো এই একটা অংশ, আর হলো এই একটা অংশ। দেখেন এরকমভাবে নাইফ টুল কেটে ফেলতে পারে ফিলকে। এখানেও ঠিক একই রকম, আমি যদি ডাবল ক্লিক করি এখানে কোনো অপশন আসে না, কোনো অপশন শো করে না। এটার কাজই হলো ফিলকে কেটে ফেলা। আপনার প্রয়োজন মতো আপনি এভাবে টান দিবেন, আর অংশকে আপনি ডিভাইড করে আলাদা করে ফেলতে পারবেন। এই যে দেখেন প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হয়ে গেছে। এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, অংশ, আর হলো এই একটা অংশ। যে কোনো শেপকে আপনার ইচ্ছা অনুযায়ী কেটে ফেলতে পারবেন নাইফ টুলের সাথে। আমি যদি অন্য একটা শেপ নিয়ে দেখাই, দেখেন এটা ডিলিট করে দেই। আমি এখান থেকে একটা স্টার শেপ নিলাম, এরপরে একটা ইলিপস নিলাম, এরপরে একটা পলিগন নিলাম। এখন দেখেন স্টারটাকে সিলেক্ট করলাম নাইফ টুল দিয়ে, আমি চাচ্ছি এই অংশটুকু ডিভাইড করে ফেলবো। দেখেন এই অংশটুকু ডিভাইড হয়ে গেছে, এবং এটা কিন্তু শেপই আছে, দুইটা আলাদা আলাদা শেপ তৈরি হয়ে গেছে, কোনো লাইন নেই, শেপ তৈরি হয়ে গেছে। আবার এই ইলিপসটাকে আমরা চাচ্ছি আলাদা করব, এই অংশটুকুতে ক্লিক করলাম, আলাদা করে দিলাম। দেখেন মাঝে যদি কোনো কিছু কাটা হয়, এটা অটোমেটিক কম্পাউন্ড পাথ হয়ে যায়। আমরা রাইট বাটন ক্লিক করে এই যে রিলিজ কম্পাউন্ড পাথ করে দেব। এখন দেখেন এই অংশটা আলাদা, এই অংশটা আলাদা হয়ে গেছে। আবার আমি যদি অন্যভাবে কাটতে চাই, এটা ইলিপসটাকে সিলেক্ট করলাম, নাইফ টুল নিলাম, দেখেন এই বরাবর কেটে দিলাম, এই যে একটা অংশ আর এই যে একটা অংশ। ঠিক একইভাবে আমরা এই শেপটাকে সিলেক্ট করলাম, এই যে দেখেন এইদিকে একটা ভাগ করলাম, এইদিকে একটা ভাগ করলাম, আর হলো এইদিকে একটা ভাগ করে দিলাম। দেখেন এটা একটা আলাদা অংশ, এটা একটা আলাদা অংশ, এইটা একটা আলাদা অংশ, এটা একটা আলাদা অংশ, এটা একটা আলাদা অংশ, এটা একটা আলাদা অংশ। এই হলো নাইফ টুলের কাজ। আশা করি ইরেজার টুল, সিজার টুল এবং নাইফ টুলের কাজ সম্পর্কে সকলেই বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটি দেখা শেষ করে আপনার কম্পিউটারে টুলগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনার একদম পরিপূর্ণ আয়ত্তে এসে যাবে। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে অথবা আমার ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ দিয়ে দিবেন। ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। মেসেজ দিয়ে আপনার সমস্যার কথা জানাবেন, কি সমস্যা হচ্ছে সেটা জানালে আমি অবশ্যই আপনাদেরকে
প্রয়োজনে গুগল মিটের মাধ্যমে সরাসরি লাইভ ক্লাসে নিয়ে এসে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করে দেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।